রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস। 60 ওয়ার্ডের মধ্যে একটি স্টোরি লেখো ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। নিম্নলিখিত হিন্টসগুলোকে ব্যবহার করে। এ সেলর অ্যান্ড হিজ ফ্রেন্ডস। একজন নাবিক এবং তার বন্ধুরা। ল্যান্ডেড অন অ্যান আইল্যান্ড। একটি দ্বীপের ওপর নেমেছিল। স্টার্টেড কুকিং। রান্না শুরু করেছিল। আইল্যান্ড শুক। দ্বীপটা কেঁপে উঠেছিল। দি আইল্যান্ড অ্যাকচুয়ালি এ হিউজ সি ক্রিয়েচার ইন রিয়ালিটি। দ্বীপটা ছিল প্রকৃতপক্ষে একটা বড় সামুদ্রিক প্রাণী বাস্তবে। সেলর অ্যান্ড হিজ ফ্রেন্ডস ফ্লেড টু দ্য শিপ। নাবিক এবং তার বন্ধুরা দৌড়ে পালিয়েছিল জাহাজে। আমি স্টোরিটা পড়ছি। এ সেলর অ্যান্ড হিজ ফ্রেন্ডস। একজন নাবিক এবং তার বন্ধুরা। ওয়ান্স এ সেলর অ্যান্ড হিজ ফ্রেন্ডস ওয়ার গোয়িং টু অ্যানাদার কান্ট্রি ফর দেয়ার বিজনেস। এক সময় একজন নাবিক এবং তার বন্ধুরা যাচ্ছিল অন্য দেশে তাদের ব্যবসার জন্য। 2. দে ওয়ার ইন এ শিপ অন এ ভাস্ট সি। তারা ছিল একটি বিশাল সমুদ্রে একটি জাহাজের মধ্যে। 3. আফটার সাম টাইম। কিছু সময় পরে দে ল্যান্ডেড অন অ্যান আইল্যান্ড ফর কুকিং। তারা একটা দ্বীপের ওপর নেমেছিল রান্না করার জন্য। 4. হোয়াইল কুকিং দে সাডেনলি আন্ডারস্টুড। যখন রান্না করছিল তারা হঠাৎ বুঝতে পেরেছিল দ্যাট যে দি আইল্যান্ড ওয়াজ শেকিং। দ্বীপটা কাঁপছে। 5. ইন এ মোমেন্ট। এক মুহূর্তের মধ্যে দে রিয়েলাইজড। তারা উপলব্ধি করতে পেরেছিল দ্যাট যে দি আইল্যান্ড ওয়াজ অ্যাকচুয়ালি এ হিউজ সি ক্রিয়েচার এ হোয়েল ইন রিয়ালিটি। দ্বীপটা ছিল প্রকৃতপক্ষে একটা বড় সামুদ্রিক প্রাণী, একটি তিমি বাস্তবে। 6. গেটিং হিট ফ্রম কুকিং। রান্না থেকে তাপ পেয়ে ইট শুক। এটা কেঁপে উঠেছিল। 7. ইনস্ট্যান্টলি দি সেলর অ্যান্ড হিজ ফ্রেন্ডস। তৎক্ষণাৎ নাবিক এবং তার বন্ধুরা ফ্লেড টু দ্য শিপ। জাহাজে দৌড়ে পালিয়েছিল। অ্যান্ড সেভড দেমসেলভস। এবং নিজেদের বাঁচিয়ে ফেলেছিল। মরাল। লুক বিফোর স্টেপ। পা ফেলার আগে দেখো।